যতটুকু যা কাজ ছিল করে নিয়েছি। আর দেখো ও উঠে গেছে ঘুম থেকে। Oh my God. ও তো ঘুম থেকে ওঠেনি, ও উঠে আমার কাঁধে পড়ে আবার ঘুমাচ্ছে। একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, সেটা হচ্ছে মেয়েরা এবং মায়েরা সব পারে, তারা চাইলে সব কিছু করতে পারে। শুভ সকাল সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আজ ওয়েদারটা খুব মেঘলা। আজ আমি দুপুরে বিরিয়ানি বানাবো, চিকেন বিরিয়ানি। তার জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে দিলাম, আর কোকোর জন্য তার সঙ্গে একটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম। আর একদিকে মুসুর ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। কোকো প্রায় দিনই মুসুর ডালটা খায়। বিরিয়ানি বানানোর জন্য আমি আগের থেকে বিরিয়ানি রাইসটা ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। পেঁয়াজ রসুন আর বিরিয়ানির মশলাটা আমি শিলনোড়াতেই বেটে নিলাম। আজ বিরিয়ানি একদম অল্প পরিমাণ বানাবো, তার জন্য ইনগ্রেডিয়েন্টসও সব অল্প। আমি বিরিয়ানির জন্য ভাতটা বসাবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ। আর আমি যে বিরিয়ানির মশলাটা বানালাম তার মধ্যে কিন্তু আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, স্টার এলাচ দিয়ে আমি ওটাকে শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছিলাম। এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ, আর অ্যাড করব একটুখানি তেল। ভাতটা আমি বসিয়ে দিয়েছি, এটা এখন হতে থাকুক। আর এর মধ্যে দেখো আমার কোকো ঘুম থেকে উঠে গেছে, ওকে ঘুম পাড়িয়েছিলাম, ও আধ ঘন্টা মতো ঘুমালো। এইটুকু সময় আমি আমার যতটুকু যা কাজ ছিল করে নিয়েছি। আর দেখো ও উঠে গেছে ঘুম থেকে। ও তো ঘুম থেকে ওঠেনি, ও উঠে আমার কাঁধে পড়ে আবার ঘুমাচ্ছে। বিরিয়ানির চালটা ফুটছে, এটা প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে তাতে আলুটা আগে ভেজে তুলে নিয়ে তার মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা রেডি করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাও আমার রেডি হয়ে গেছে। এবারে আমি মাংসটাকে কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। মাংসটা কড়াইয়ে দিয়ে ভাজছি। মাংসটা ভাজতে ভাজতে আমি আগে যে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেই আদা রসুনটার আমি জল বের করে নেব। এইবারে আমি একটা বাটির মধ্যে একটুখানি দুধ নিয়ে নিয়েছি। বিরিয়ানি তো প্রায় হয়েই এসেছে, তবে কোকো কোল থেকে আর নামছে না। ও ঘুমিয়েই রয়েছে, দেখো এখনো ঘুমিয়ে রয়েছে। আমি ওকে যতবার শোয়ালাম ও কিন্তু ঘুমালো না, কাঁদছে উঠে। তো ও কাঁদলে, ওরকমভাবে কোনো বাচ্চা কাঁদলেই তার মা সেটা সহ্য করতে পারে না। অনেক কষ্ট হচ্ছে ওকে নিয়ে কাজ করতে, প্রতিদিনই হয়, তবুও ওর চোখের জলটা সহ্য করা যায় না। যখন কোকো আসেনি কিছুদিন আগেও এই কথাটা চিন্তাও করতে পারতাম না যে এই কাজগুলো আমি করতে পারি। একটা বাচ্চা কোলে নিয়ে আমি ঘরের যাবতীয় কাজ করতে পারি, এই জিনিসটা আমি কখনো উপলব্ধি করতে পারিনি। এইবার কোকো আসার পর আমি যখন সব কাজগুলো করছি ওকে নিয়ে, তখন আমি মনে মনে একটাই কথা ভাবি যে মায়েরা হয়তো সব কিছুই করতে পারে, আমি যখন করতে পারছি তখন সব মেয়েরাই করতে পারে। আমি কিন্তু এত কাজের না, কখনোই আমি এত কাজ করতে পছন্দ করতাম না, ঘরের কাজ। সেখানে আমি যাবতীয় যখন সব কিছু করতে পারছি, তো আমার মনে হয় মায়েরা সব করতে পারে। একটা মেয়ে যখন মা হয়ে যায়
তখন সেই মেয়েটা অনেক অসাধ্য সাধন করতে পারে। তার মধ্যে কি কি ট্যালেন্ট আছে সেটা সেই মেয়েটা মানে কোনোদিনও হয়তো জানতোই না, কিন্তু মা হওয়ার পর সেই জিনিসগুলো মেয়েটা উপলব্ধি করতে পারে। এবং এটা শুধু আমরা বলে না, আমাদের জেনারেশন বলে না, আমাদের আগের জেনারেশনের মায়েরাও অনেক কষ্ট করেছে, আমাদেরকে নিয়ে অনেক কষ্ট করেছে। তো আমরা যখন ছোট ছিলাম আমরা কখনো সেটা বুঝতে পারিনি। এখন বুঝতে পারি যে মা হওয়া সত্যি খুব খুব টাফ। আমার মা বলতো সব সময় যে এখন বুঝতে পারিস না, মায়ের যে কত কষ্ট মা হলে বুঝতে পারবি। এখন সত্যিই সেটা বুঝতে পারি। একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, সেটা হচ্ছে মেয়েরা এবং মায়েরা সব পারে, তারা চাইলে সব কিছু করতে পারে। আগে থেকে আমি যে বিরিয়ানি মশলাটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু এই দুধ এবং আতর জলের মধ্যে মিশিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। যেই তেলটার মধ্যে আমি চিকেন ভেজেছিলাম সেই তেলটা আমি বিরিয়ানির হাঁড়ির মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে গোটা হাঁড়িটায় তেলটা মাখিয়ে নেব। এবারে ধীরে ধীরে এর মধ্যে আলু, চিকেন আর যা যা ইনগ্রেডিয়েন্টস আছে দিয়ে দেব। অল্প একটুখানি পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে সেই যে আতর, দুধ, বিরিয়ানি মশলা দিয়ে একটা জল রেডি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। এরপর ধীরে ধীরে এর ওপরে সেই রেডি করে রাখা ভাতটা ছড়িয়ে দেব। তার উপরে আবার অল্প একটুখানি পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম দুটোকে দিয়ে দেব। এর উপরে একটু কেশর ছড়িয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। বিরিয়ানির হাঁড়ি তো রেডি হয়ে গেছে, এইবার শুধু এটাকে দম দেওয়ার অপেক্ষা। আমি এবার বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিলাম। গ্যাসটা সিমে করে বসিয়ে দিয়েছি। এখন ঘড়িতে 1:45 বাজে। আটা মেখে আমি ঢাকনাটা আটকাতে পারলাম না, আমি এই কারণে নোড়া চাপা দিয়ে দিয়েছি। ঢাকনাটা এমনিতেও টাইট আছে, প্রবলেম নেই, কিছু হবে না, ঠিক মতোই দমটা হবে আশা করছি। কোকো কোলেই ঘুমাচ্ছিল, বিরিয়ানিটা দমে দিয়ে আমি কোকোকে একটু বিছানায় শোয়ালাম। আর দেখো তোমরা, বিরিয়ানির ঢাকনা খুলে এর মধ্যে একটুখানি ঘি ছড়িয়ে দেব। এটা দম হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।